আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা আফরিন। আজ আমি রান্না করব কাঁকরোল। আর কাঁকরোলটাকে মাছ না গোশ না, তবে শুধু এরকম কাঁকরোল থাকলে খেতে ইচ্ছে করবে, যে না খায় সেও। কেটে নিলাম, এটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। ভালোভাবে এগুলোকে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে মিক্স করে নিতে হবে। যারা যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই লোভনীয় হবে। কড়াইতে সরিষা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি একে একে কাঁকরোলগুলোকে দিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কাঁকরোলগুলোকে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব সুন্দর করে। যেহেতু কাঁকরোলটা এরকম যদি আপনি শুধু ভাজি করেন, এটা দিয়ে পেট পুরে ভাত খেতে পারবেন। দেখতে পাচ্ছেন কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি কাঁকরোলগুলো তুলে নেব। এখন অবশিষ্ট তেলের মধ্যে আমি মশলা দিয়ে নেব। কিছু পরিমাণে কাটা পেঁয়াজ দিয়ে দেব। এটাকে ভালো করে কিছু সময় ভেজে নেব। তারপর দিয়ে দেব বাটা পেঁয়াজ, তারপরে বাটা রসুন দিয়ে দেব, কিছু পরিমাণে জিরা বাটা। এগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। এখন পরিমাণ মতো মশলা দিয়ে নিতে হবে, পরিমাণ মতো মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খাবেন, ঝালটা একটু বেশি দিলে খেতে একটু সুস্বাদু বেশি হয়। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া, লবণ। এটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা কাঁকরোলগুলোকে আমি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, দেখলেই মনে হবে খেতে ইচ্ছে করে। তারপর এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো অল্প কিছু পরিমাণ ঝোল। যেহেতু আমরা কাঁকরোলটাকে ভেজে এটাকে সেদ্ধ করে নিয়েছি, এখন ঝোলটা দেখতেই পাচ্ছেন টকবক করে ফুটছিল, তবে এই যে ঝোলটা টানিয়ে নিয়েছি। হয়ে গেল আমাদের তেলে ভেজে কাঁকরোলের বিরিয়ানি রেসিপি। আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হয়ে গেল আমাদের রেসিপিটা। অবশ্যই ট্রাই করে দেখবেন, একটা লোভনীয় সুস্বাদু কাঁকরোল রেসিপি।